প্রথমে একটু বরফ নিয়ে আর কি স্কিনের মধ্যে একটুখানি রাব করে নিচ্ছি, কারণ এতে স্কিন টাইটও হয়, একটু ক্লিন হয় আর রিফ্রেশমেন্টও লাগে। মানে গরমে এমনিতেও আমি মাঝে মাঝে এরকম বরফ ঘষে থাকি মুখে, কারণ আমার ভালো লাগে। তো প্রথমে আমি দেখে নিচ্ছি আমার কাছে কী কী আছে। তো আমি প্রথমে সানস্ক্রিন নিয়ে নিচ্ছি কিছুটা। এই গরমে বাইরে বেরোতে গেলে সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করা উচিত। তো ভালোভাবে সেটাকে লাগিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কোনোভাবেই মানে চিপচিপে যে ব্যাপার থাকে, এটা আমি একটা অরিফ্লিমের আর কি সানস্ক্রিন ইউজ করলাম। তো কিছুটা ময়শ্চারাইজার নিলাম, তারপর আমি সিসি ক্রিম ওটা মিক্স করে আর কি মাখবো। আমার জানি না এভাবে খুব ভালো লাগে, সেই সাদা সাদা ভাবটাও থাকে না মুখের মধ্যে, আর মানে খুব স্মুথলি এটা মিক্স হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। আমি অ্যাকচুয়ালি ফোন রেখেই আর কি এরকম ভিডিওটা বানাচ্ছিলাম, তো মাঝে মাঝেটা আমি আয়না নিয়েও আর কি দেখে নিয়েছি, কারণ আমি বুঝতে পারছিলাম না ফোনে ঠিক করে। তো এই লাইটটা আসছিলো আয়না থেকে, তো আমি জাস্ট ওটা দেখে আমি একটু মজা পেয়ে গেছিলাম। তো আরেকটু সিসি ক্রিম নিয়ে আরেকবার আমি অ্যাপ্লাই করে নিই, ততক্ষণে মুখটা খুব স্মুথ থাকে, যে ওরমভাবে মানে সাদা যে স্টাচ ব্যাপারটা ওরম কিছু থাকে না মুখের মধ্যে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি একটু কনসিলার নিয়ে, যেহেতু আমার ডার্ক সার্কেলের প্রবলেম আছে, তো ডার্ক সার্কেলটাকে একটু ঢেকে নিলাম। কিন্তু আমি সবসময় এটা ইউজ করি না, কারণ আমার চোখে খুব ইরিটেশন হয়। তো মাঝে মধ্যে যখন কোনো বিয়েবাড়ি বা কোনো অকেশনালি আমি এটা ইউজ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখ অলরেডি এরকম লাল হয়ে গেল হট করে, কারণ আমি সেভাবে চোখের ওপর কিছু ইউজ করি না। আমি একটু হোয়াইট টোন পাউডার নিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমার কাছে খুব একটা মেকআপের জিনিস নেই যে কী কী লাগে অ্যাকচুয়ালি, কিন্তু আমি এভাবেই সিম্পলি রেডি হই। তো হোয়াইট টোন পাউডার ভালো করে লাগিয়ে নিলাম। জানি না কীরকম করে লাগবে আপনাদের এই ভিডিও, কিন্তু চেষ্টা করছি ভালো করে বানানোর। সবচেয়ে দুষ্কর যেটা কাজ আমার কাছে লাগে সেটা হলো আইলাইনার পরা। সেটা আমার দ্বারা হয় না, কিন্তু আমি একটু আইলাইনার নিয়ে সেই কটনের একটা কাপড় নিয়ে আমি আর কি আইব্রোর ওপরে কিছুটা লাগিয়ে নিচ্ছি, কারণ আমার বেশি লাইট আইব্রো ড্র করা খুব একটা পছন্দ না, জাস্ট একটু বোল্ড লাগার জন্য আর কি আমি একটুখানি লাগালাম। আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা লাগছে না যে আমি কিছু লাগিয়েছি বা এরম কিছু। মানে আমি সবসময় মেকআপ এরম করতে চাই যে যেখানে যাতে মানুষ বুঝতে না পারে যে আমি কিছু লাগিয়েছি, মানে ন্যাচারাল লুকের মধ্যে রাখতে ভালো লাগে আমার। খুব একটা সাজুগুজু করতে ভালো লাগে না, আমার প্রফেশনেও সেটা নেই অ্যাকচুয়ালি, এই জন্য। তো আমি সবচেয়ে দুষ্কর কাজটা করার চেষ্টা করলাম, কিন্তু ভাবলাম না, রিস্ক নিয়ে লাভ নেই, আয়না দেখেই করা উচিত। তো আমি আইলাইনার তো মোটামুটি প্রথমবার মনে হয় আমি খুব ভালো করে এক টানের মধ্যে আইলাইনার লাগাতে পেরেছি। কোনোদিন লাগাতে পারিনি, আমি খুব একটা আইলাইনার পরিও না অ্যাকচুয়ালি, আমি মাস্কারা ইউজ করি বাস, ওটুকুই। কারণ আমার আইলাইনার পরতে আমি খুব একটা পারি না, না অন্য কেউ লাগিয়ে দিতে হয়, না হলে অনেকবার 3-4বার মুছে, তো তাতে একেতেই আমার ডার্ক সার্কেল আছে, আরও চোখের নিচে মানে আশেপাশে কালো কালো হয়ে যায়, তো ভালো লাগে না আমার। তো আমি মাস্কারাই পরি সবসময়। এই মাস্কারাটাই আমি ইউজ করি সুইস বিউটির, অ্যাকচুয়ালি খুবই ভালো। তেমন করে তো ডিউটির সময় সাজগোজ হয় না, কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে, মেয়ে তো সাজতে গুজতে ইচ্ছা করে। আর জিনিস আমার তো মানে বেশিরভাগ মেকআপের জিনিস ডেট ফেল হয়ে যায়, কারণ এক্সপায়ারি ডেট চলে আসে, কিন্তু সেগুলো শেষ হয় না। দেখুন এখানেও আমি কারবার করে ফেলেছিলাম, মাস্কারা নিজে লেগে গেছিলো, আর পাখাটাও কী হলো জানি না, বন্ধ হয়ে গেল হট করে। তারপরে আমি একটু ভাবলাম আরে আমি ভুলে গেছি আইশ্যাডো লাগাতে গিয়ে আইলাইনার ঘেঁটে দিলাম পরিষ্কার করে। তারপরে একটু লিপ বাম লাগালাম, লাগিয়ে, কারণ আমার একটু ময়শ্চারাইজার রাখতে ভালো লাগে, শুকনো শুকনো আমার মানে লিপস্টিক, ম্যাট লিপস্টিকটা অতটা অয়েলি হয় না, তাই জন্য লাগিয়ে দিই। জানি না তোমাদের কীরকম লাগলো, কিন্তু একটা জিনিসের কমে টিপ, সেটা আমাকে টিপ করতে হবে। দেখো আমি গরম অনেক ঘেমেও গেছি। ঠিক আছে, এবার ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি আমি চুলটাও ভালো করে বেঁধে নিয়ে, একটু ভেজা ছিল চুল, তাই জন্য খুব একটা করিনি করে। জানি না তোমাদের কেমন লাগলো, এটা আমার ফার্স্ট ভিডিও ছিল গেট রেডি উইথ মি। বাই বাই।